2020 সালে মুক্তি পাওয়া ওয়েলকাম হোম একটা বিতর্কিত আর বেশ হাড়হিম করা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। মহারাষ্ট্রের একটা সত্য ঘটনার ওপর ভিত্তি করে এটা তৈরি। ভিডিওর শুরুতে দর্শকদের সতর্ক বার্তা, এই মুভিটা যারা অরিজিনালি দেখতে চাচ্ছেন, মুভিটা দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়, কেননা এই মুভিতে এমন কিছু দৃশ্য আছে যা আপনাদের কল্পনার বাইরে। গল্পের শুরু হয় অনুজা আর নেহা নামের দুই স্কুল শিক্ষিকাকে দিয়ে, যারা সরকারি আদমশুমারির সেন্সাস কাজে নাগপুরের একটা প্রত্যন্ত গ্রামে যায়। তাদের তালিকার শেষ বাড়িটা ছিল গ্রাম থেকে বেশ দূরে, একদম জনমানবহীন এলাকায় একটা পুরনো দোতলা বাড়ি। অনুজা আর নেহা সেই বাড়িতে পৌঁছালে তাদের স্বাগত জানায় প্রেরণা নামের এক অন্তঃসত্ত্বা নারী, কিন্তু তার আচরণ ছিল খুবই অদ্ভুত আর সে সবসময় ভয়ে কুঁকড়ে থাকত। বাড়িতে আরও ছিল প্রেরণার মা, যিনি সবসময় চুপ থাকেন, এক বৃদ্ধ লোক আর ভোলা নামের একজন অদ্ভুত রাঁধুনি। অনুজা লক্ষ্য করে প্রেরণার শরীরে আঘাতের চিহ্ন আর তার চোখে মুখে একরকম বাঁচার আকুতি, আর বাড়িটার প্রতিটি মানুষ তাদের ওপর বিরক্ত আর তাদের কাছ থেকে যেন কিছু একটা লুকাচ্ছে। কাজ শেষ করে ফিরে আসার সময় অনুজা বারবার অনুভব করে যে ওই বাড়িতে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। তবে সেই মুহূর্তে তারা তাদের বাড়িতে চলে যায়। তবে অনুজা বাড়িতে গিয়েও এই বিষয়গুলো কিছুতেই ভুলতে পারছিল না। অনুজা তার মানবিকতার খাতিরে নেহাকে রাজি করিয়ে আবার সেই বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রেরণার খোঁজ নিতে। তারা যখন আবার সেখানে পৌঁছায় তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। পরিস্থিতির চাপে তারা সেই রাতেই সেখানে থাকতে বাধ্য হয়। রাত বাড়ার সাথে সাথে বাড়ির আসল চেহারা বেরিয়ে আসে। তারা বুঝতে পারে তারা একটি বড় ফাঁদে পা দিয়েছে। বাড়ির পুরুষরা আসলে অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ। অনুজা ও নেহাকে বন্দি করা হয়। এখানে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি প্রকাশ পায়। জানা যায় সেই বৃদ্ধ লোকটি আসলে প্রেরণার বাবা, যে বছরের পর বছর ধরে নিজের মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। প্রেরণা যে বারবার অন্তঃসত্ত্বা হয়, তার জন্ম দেওয়া শিশুদের বাবা অন্য কেউ নয়, তার নিজের বাবা। এবং সেই বৃদ্ধ লোকটি প্রতিটি সন্তান জন্মগ্রহণের পর নির্মমভাবে মেরে ফেলত। ভোলা এবং এই পরিবারটি মিলে এ পর্যন্ত অনেক মানুষকে হত্যা করে এই বাড়িতেই পুঁতে রেখেছে। অনুজা এবং নেহা বুঝতে পারে এখান থেকে পালানো অসম্ভব যদি না তারা লড়াই করে। তারা আলাদা হয়ে যায় এবং পালানোর চেষ্টা করে। নেহাকে ভোলা নামক রাঁধুনিটি শারীরিকভাবে লাঞ্ছিত ও নৃশংসভাবে ধর্ষণ করে, যা তাকে ভেতরে ভেতরে ভেঙে দেয়, কিন্তু বেঁচে ফেরার জেদ বাড়িয়ে দেয়। অন্যদিকে অনুজা বুদ্ধিমত্তা খাটিয়ে বাড়ির এক কোণে আগুন ধরিয়ে দেয় এবং ভোলার ওপর আক্রমণ করে তাকে গুরুতর আহত অবস্থায় জঙ্গলে ফেলে রেখে আসে। গল্পের শেষে দেখা যায় অনুজা ও নেহা আর সাধারণ ভীতু মেয়ে নেই। তারা বুঝতে পারে এই দানবদের হাত থেকে বাঁচতে হলে তাদের নিজেদেরই দানব হতে হবে। তারা আবার সেই বাড়িতে ফিরে যায় এবং একটি রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে বৃদ্ধ লোকটি এবং তার সহযোগীদের নির্মমভাবে হত্যা করে। তারা প্রেরণা এবং তার অনাগত সন্তানকে নিয়ে সেই নরক থেকে বেরিয়ে আসে। মুভির শেষে একটি রিপোর্ট দেখানো হয় যে গত 20 বছরে এই বাড়িতে 8টি শিশু জন্মগ্রহণ করেছিল, যাদের মধ্যে 7টি মেরে ফেলা হয়েছিল। মুভিটি আমাদের সমাজের অন্ধকার পুরুষতান্ত্রিক মানসিকতা এবং সত্যিকারে ঘটে যাওয়া ভয়াবহ অপরাধের প্রতিচ্ছবি, যা এখান থেকেই শেষ হয়। আপনারা যারা মুভিটি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা যখন মুভিটি বাস্তবে দেখবেন আপনারা বুঝতে পারবেন মুভিটি কতটা নির্মমতা ও রক্তক্ষয়ী।